আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন এবং আজকের সিগন্যাল, আজকের মার্কেট স্ট্র্যাটেজি কেমন গেল সবার? আর আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু মেসেজ দেন আমাকে, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং সবাই কেমন কাটালেন আজকের সিগন্যাল? রাজিবুর ভাই তো মেসেজ দিল যে মানে বাসে ছিল, বাসের ভিতরে কত 83 না 85 ডলার মনে হয় ইনকাম করছে, আলহামদুলিল্লাহ। তারপরে উনি যদি আরও অ্যাক্টিভ থাকতো আরও মনে হয় একটা সিগন্যাল আমরা পাইতাম। তো আসেন, স্ট্র্যাটেজি কোথায় আসলো? খাতা পেন সবাই নিয়ে নিয়ে রাখছেন সাথে করে, যেটা সেমিনার আগে বলছিলাম। আমাদের এই স্ট্র্যাটেজিটারে মানে ফুললি কন্ট্রোলে নিয়ে আসতে হবে, যে আসবে এন্ট্রি নেব, আসবে না বসে থাকবে, এরকম মানে এর উপরে মানে এতটা বিশ্বাস নিয়ে আসতে হবে যে কালো মেঘ আসছে বৃষ্টি হবে। এখন বাতাসে মেঘ অনেক সময় উড়ে যেতে পারে, যায় যাবে, কিন্তু আমার স্ট্র্যাটেজিতে আমি পুরোপুরি থাকবে, স্ট্র্যাটেজির বাইরে আমি এন্ট্রি নেব না, এরকম। তো এখন আসেন স্ট্র্যাটেজি। সকালে দেখেন এখানে এটা পারফেক্ট কিনা মানে জানাবেন, হ্যাঁ। এটা 12 পিপস আমি কেটে দিলাম, যে এসএল যায়নি। দেখেন এখানে তিনটা গ্রিন ক্যান্ডেল পরপর আছে, এইটা হচ্ছে ভি শেপ। ভি শেপ কই, তিনটা রেড দিয়ে নামছে, আবার এইভাবে নামছে। আমি কি বলছি আপনাদের, ভি শেপের এই যে লাইনটা ফার্স্টে যেটা ডাউনে যাবে, এইটা সবগুলো রেড লাগবে, পরেরটা একটা দুইটা গ্রিন হলেও সমস্যা নেই যদি ড্র সমান থাকে। এখানে দেখেন তো ড্র সমান আছে না, তাহলে কি এখানে এন্ট্রি হয়? এই ভি হিসেবে কি এন্ট্রি আমরা নিতে পারবো কি পারবো না জানান? কারণ তিনটা গ্রিনে পরে তিনটা রেড ডাউনে গেছে, তারপর ওই লেভেলে আবার গেছে, যে ওইটা রেসপেক্ট করছে, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারতেছি। এখানে এটা পারফেক্ট একটা স্ট্র্যাটেজি আসছে, যেহেতু তিনটা দিয়ে শুরু হয়েছে এবং এটা রেসপেক্ট করছে। কারণ এখানে এন্ট্রি দেখেন, এই এন্ট্রি এর এসএল যায় কোথায়? এসএল যায় 69 আছে, মানে 70 হচ্ছে এন্ট্রি 2। 70 গেলে আমরা এন্ট্রি 2 নেব। আর এন্ট্রি 1 কততে? এন্ট্রি 1 আমাদের পড়তেছে 68.700-তে, আর এন্ট্রি 2 70-এ, আর এসএল যাবে 73-এ। 73-এ যেখানে যায়নি, এখান থেকে এই পর্যন্ত ধরলে আমাদের 12 পিপস আমরা এখানে পাচ্ছি। এটাই পাচ্ছি আমরা কত পিপস? 12 পিপস। কখন আসছে টাইম? 4:58-তে, মানে 5টা দিয়ে রাখেন, 4:58-তে এই স্ট্র্যাটেজিটা আসছে ভি শেপ। কেন পারফেক্ট? তিনটে গ্রিন দিয়ে পরপর আসছে। এখন দেখেন অনেক সময় আমরা বলি যে এখানে একটা মিডিল পয়েন্টে আসছে না, এটা কি মনে হচ্ছে যে মিডিল পয়েন্ট, কিন্তু আর এসে আর কত উঠবে দেখেন, এখান থেকে এত দূর উঠছে, তারপরে তিনটা দিয়ে রিসপেক্ট করছে, তার মানে মার্কেট এখান থেকে হিউজ ডাউন 12 পিপস। যেহেতু আমরা 1 মিনিটে 10 থেকে 12 পিপস উঠলে দেখেন, এখান থেকে যদি আমরা ধরি 54 থেকে মার্কেট গেছে কত? 70 পর্যন্ত, মানে প্রায় 20 পিপসের মতো, মানে 50 থেকে 70 ধরলে, তাহলে এত দূরটা পরে তো আবার আমাদের স্ট্র্যাটেজি আসলে তো এখানে পারফেক্ট আসবে। আর এখানে দেখেন ভি শেপ পারফেক্ট আসছে, এখান থেকে একটা ভি শেপ হয়েছে ছোটোখাটো দুইটা ক্যান্ডেল দিয়ে, আবার এখানে এই যে পারফেক্ট ভি শেপ আসছে, এখান থেকে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী 12 পিপস। তো এটা পারফেক্ট আছে কিনা বলেন, সবাই একটু নক দেন, এটা বুঝছেন কিনা? কারণ আমরা সেমিনার কেন করি? যাতে আমাদের সাইকোলজি কন্ট্রোলে থাকে, স্ট্র্যাটেজি আমরা পুরোপুরি প্রতিদিনের মার্কেটে নিয়ে অ্যানালাইসিস করি, প্রতিদিন সিগন্যাল দিচ্ছি, প্রতিদিন সব কিছু। এটা আমরা কেউ ছিলাম না এন্ট্রি নিয়ে নিই, কিন্তু এটা মার্কেট অনুযায়ী আসছে, আমাদের 12 পিপস আমরা প্রফিট পেতে পারতাম যদি আমরা এন্ট্রি নিতাম। তো এই সকালে উঠতে হবে মাঝে মাঝে, সকালে কিন্তু সোমবারে দেখবেন, সোমবার আর শুক্রবার মনে হয় খুব সম্ভব আমরা যতগুলো জার্নাল লিখে রাখি। আচ্ছা, শাওন আসছে নাকি আজকে? শাওন আসেনি তাই না? না, আসছে যে মমিন মাহবুব, শাওন ভাই জি আসছে। ভাইয়া। জি জি জি, জার্নাল এটা 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 লিখে রাখবেন, বুঝছেন? এটা কি আপনার লিখা আছে? আমি যেগুলো এন্ট্রি নিচ্ছি ওগুলা লেখা আছে, মানে ওগুলা লেখা নেই। না, যতগুলো এন্ট্রি নেবেন ওগুলো না, বাকি যতবার স্টাডিজ আসবে ততবার টাইম দিয়ে লিখতে হবে, শুধু এন্ট্রি না। তাহলে তো আপনি বুঝবেন না যে সকাল 5টার সময় এন্ট্রি আসতে পারে, ওগুলোও লিখতে হবে। কারণ আপনি যখন এগুলো অ্যানালিসিস করবেন দেখবেন ওই এন্ট্রিগুলো, মানে কালকে আপনি যখন মঙ্গলবারের দিন বসবেন পিসির সামনে, তখন সোমবারের দিন যতগুলো এন্ট্রি নিছেন বা কোথায় কোথায় আসছে, কোন টাইমে আসছে, এগুলো পড়ে তারপরে মঙ্গলবার দিন শুরু করবেন।
5 মিনিট ওই জার্নালের উপরে আপনি টাইম দিবেন, তারপরে কিন্তু আপনি ট্রেড নেওয়া শুরু করবেন যদি স্ট্র্যাটেজি আসে। এরপরে দেখেন এখান থেকে সেম কাহিনী উঠছে, 3টা দিয়ে এখানে রিসপেক্ট করছে। এটা কি পারফেক্ট না? দেখেন এটা কত পিপস, 13 পিপস নামছে এই পর্যন্ত ধরলে, এর লেভেল পর্যন্ত 13 পিপস নামছে। দেখেন এটাও পারফেক্ট। এইগুলো কি, এইগুলো কেন পারফেক্ট? এক্স্যাক্ট রুলস অনুযায়ী আসছে 3টা গ্রিনে পরে। এখানে এইটা আরও বেশি পারফেক্ট, কারণ কি এখানে 3টা গ্রিনে পরে আবার 3টা রেড ছিল। এইটা একটু টাইম নেছে নামতে, কিন্তু এসএল যায়নি। এখানে 2টা এন্ট্রি আমরা পাচ্ছি, 12 পিপসের 2টা, একটা 12 পিপসের আসবে এখান থেকে নিলে 12 পিপস, আর এটা 70 থেকে নিলে আরও 1 পিপস, 13 পিপস। এখানে কিন্তু ওভারঅল 12 যোগ 13 পিপস আসে। 2টা এন্ট্রি কিন্তু নিতেই হবে। আমি কিন্তু সবসময় বলি আপনাদের, একটা স্ট্র্যাটেজিতে $100 চলে আসবে যদি আমরা 0.05 দিয়েও এন্ট্রি নিই। দেখেন 12 আর 13 কত, এখানে দেখছেন 25 পিপ, 0.05-এ 20 পিপস হলে আমাদের $100। সেখানে দেখেন 0.05 এখানে আমাদের একটা এন্ট্রিতেই আমাদের $100 চলে আসছে। এরপরে এটাতে এন্ট্রি 2-তে যায়নি মার্কেট। দেখেন এখান থেকে এন্ট্রি 1 আসছে 65 থেকে এন্ট্রি 1, আর এন্ট্রি 2 খুব সম্ভব যায় 65 পয়েন্ট, মানে 66-তে যায় এন্ট্রি 2, সেটা আর যায়নি। এখান থেকে ডিরেক্ট নেমে গেছে, এখানে অনলি 13 পিপস। এটা ক্লিয়ার আছে। 3টা গ্রিনে পরে 4টা রেড দিয়ে নামছে, আবার এটা রিসপেক্ট করছে ভি শেপ, মার্কেটে হিউজ প্রফিট দিয়ে গেছে। দেখেন এই যে 13 পিপস। তাহলে এই দুইটা আমরা ক্লিয়ার বুঝছি এখানে ইনশাল্লাহ। দেখেন আমার কিন্তু জার্নাল লিখা এবং এই টাইম দেওয়া আছে বলে আপনাদের বোঝাতে সহজ হয়, টাইম লাগে না, মানে খুঁজে বের করা লাগে না। আর এর ভিতরে কখনো স্ট্র্যাটেজি আসেনি। যেমন দেখেন এখানে 3টা দিয়ে কাজ করছে, এটা কি পারফেক্ট বলেন তো? এটা পারফেক্ট না, কারণ কি সেকেন্ড রেডের শ্যাডো এখানে ঢুকে গেছে। সেকেন্ড রেডের শ্যাডো ঢুকে গেছে, এগুলো তো আর আমার আর দেখানো লাগে না। এখন যেগুলো পারফেক্ট এইগুলো আমরা বুঝে গেছি আল্লাহর রহমতে, যে আর আল্লাহ পাকের বড় রহমত যে আমরা এত সুন্দর একটা স্ট্র্যাটেজি আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারছি, তাই না? এখন দেখেন শাওন ভাই যে প্রশ্নটা করছিল এখানে, এইটা হচ্ছে ভি শেপ দিয়ে শুরু, এখান থেকে এই হচ্ছে ভি শেপ। কারণ এই দেখেন এখানে লেভেল আসছে ভি শেপ, এই লেভেলে কিন্তু আমরা বাই নিতে পারবো না, কারণ এই বরাবর এখান থেকে কোনো থামার কোনো জায়গা নাই, এখানে কোনো কোথাও থামেনি মার্কেট। আর এই যেখানে নিচ্ছে এখানে তো ভি শেপ হয়েছে, এই বরাবর না থামলেও এটা সেল কন্টিনিউশন মার্কেট চলে আসছে, এটাও সেম সেল কন্টিনিউশন মার্কেট চলে আসছে। আর এটা ডিরেক্ট ভি শেপ দিয়ে এইমাত্র নামছে, ডিরেক্ট ভি শেপ দিয়ে এইমাত্র নামছে, এবং বড় বড় ক্যান্ডেল, এবং এইটা দেখেন ইনগালফিং আছে এখানে, এই গ্রিন এখান থেকে রেড যেটা নামছে এটা ইনগালফিং আছে। এটা মেইন বিষয় যে ইনগালফিং পুরোপুরি হচ্ছে। এখানে দেখেন ইনগালফিং হচ্ছে না, এর শ্যাডো কিন্তু বাইরে আছে। আবার এখানেও ইনগালফিং হচ্ছে না, এর শ্যাডো কিন্তু বাইরে আছে, রেডের শ্যাডো। আর এখানেও রেডের শ্যাডো বাইরে আছে, ইনগালফিং হচ্ছে না। আর ইনগালফিং হলেও সমস্যা নেই, এখানে কাছাকাছি দিয়ে একটা পারফেক্ট ভি শেপ, এটা হিউজ বড়, এটা ভি শেপ হয়েছে, এ শেপ এখানে ধরা যাবে না। কারণ এই বরাবর আমাদের মার্কেটে এখানে কোনো আমরা পাচ্ছি না, লেভেল পাচ্ছি না। লেভেল পাইতে গেলে আমাদের যদি এখানে আমরা আগে যেমন সেতাম যে এসএল এই বরাবর আনতে হবে, আপনার এন্ট্রি নিতে গেলে এসএল এই বরাবর আনতে হবে। দেখেন ওটা তাহলে আমাদের এটা পারফেক্ট না, যেহেতু এই বরাবর কোনো লেভেল নাই, এবং এটা ভি শেপ, মানে মার্কেটের টপ লেভেল থেকে নেমে গেছে, এখানে আমরা বাই ধরতে পারবো না। এবং এখন দেখেন এখানে আমরা একটা এন্ট্রি মনে হয় এখানে সবাই নিয়েছিলেন আপনারা, আমার জানা মতে এটাতে কে যেন শাওন ভাই মনে হয় সিগন্যাল দিয়েছিল, এটা গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, এটা শাওন ভাই, হ্যাঁ আপনি সিগন্যাল দিয়েছিলেন, রাজুর ভাইও মনে হয় আরও কে যেন নিয়েছিলেন। এখন দেখেন 3টা গ্রিন দিয়ে 3টা রেড দিয়ে নামছে, আবার 3টা সবগুলোতে 3টা। এটা কি হবে? স্নাইপার দেবে। কত পিপস দেবে? দেখেন এটা 10 পিপ দিয়ে গেছে, 10.5 পিপ, আমরা 10 পিপ ধরতে পারি, এটা তো দেবেই 3টা দিয়ে। কারণ দেখেন এই যে মার্কেটটা কি লেভেল থেকে নামছে, আর এটা কি ভি শেপ পুরোপুরি হয়েছে? হয়নি। এটা দেখেন টপ লেভেল থেকে নামছে, নেমে এটা আবার ভি শেপ পুরোপুরি হয়েছে, কিন্তু এটা কিন্তু ভি শেপ পুরোপুরি হচ্ছে না, এর বডি কিন্তু যায়নি, এবং এটা কিন্তু টপ লেভেল না। এর আগে দেখেন আরও রেডের শ্যাডো আছে, তার মানে কি এটা পারফেক্ট ভি শেপ এখানে আমরা পাইনি। এই জন্য এখানে দেখেন এ শেপ আসছে, এবং এই লেভেল বরাবর মার্কেট কিন্তু থামছে। দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে উঠছে, থামছে মার্কেট। সেখান থেকে এখানে আমাদের এন্ট্রি, এখান থেকে 10.5 পিপ, যে কতটুকু ধরছেন আমি জানি না, একটু টেস্ট করেন তো। এটাতে মনে আছে কে কয় পিপস নিয়েছিলেন, কে কত পিপস নিয়েছিলেন, তাহলে আমি একটু বুঝতে পারবো। আপনি একটু টেস্ট করেন কাইন্ডলি। শাওন ভাই আপনি টেস্ট করেন তো, কয় পিপস নিয়েছিলেন মনে আছে কিনা, একজন করলে হবে, যেহেতু আপনি সিগন্যাল দিয়েছিলেন। আপনি কয় পিপস নিয়েছিলেন এটাতে মনে আছে কিনা? মানে $31 নিয়েছিলেন, কত লট সাইজের, এই তো মানে পিপস তাহলে
কত লটে নিয়েছিলেন? 0.05 6 পিপ নিয়েছিলেন, যাই হোক আরও 4 পিপ ধরা যেত, যাই হোক আলহামদুলিল্লাহ 6 পিপ নিয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ। তো এরপরে দেখেন এই যে গ্রিন শুটিং স্টারে, গ্রিন শুটিং স্টার রেড বসছে ডিকল শ্যাডো দিয়ে করছে, এটা মনে হয় আমি বলতেছিলাম যে এখানে উঠার জায়গা নেই, এই জন্য নিয়েছিলাম না, এটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দেখেন এটা প্রফিট দিয়ে গেছে, এটা 2 পিপস দিয়ে গেছে। আমি লিখে রাখিনি, এটা কিন্তু 2 পিপস দিছে, আমি লিখিনি, কারণ এটা আমি নেয়নি এই সময় সিগনাল, মানে আপনাদের মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতেছিলাম। এরপরে এখানে বলছিলাম যে একটা সেল সিগন্যাল আসছে যেটা উইক, এই জন্য সিগন্যালটা দিইনি, কিন্তু হিউজ নেমে গেছে। যদি এটা পারফেক্ট হতো, স্ট্রং সিগন্যাল হতো, তাহলে আমি দিতাম ইনশাল্লাহ। আর এইটাতে আমি মনে হয় গ্রুপে দিয়েছিলাম 12 পিপসের, এইটা মনে আছে সবার? এটা 12 পিপস কেন, NT1 NT2 দিয়ে 49-এ NT2 ছিল, সবার মনে আছে কিনা যে 49 এবং 51 এই দুইটা মিলে, একটাতে 7 পিপ একটাতে 5 পিপ, 56 পর্যন্ত আমাদের টিভি ছিল। এটা 12 পিপস ইউজ আলহামদুলিল্লাহ। তো এটাতে তো সবাই ভালো একটা প্রফিট নিয়েছিলেন নাকি? হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সিগন্যালটা দিছিলাম, এটা আবার আমি মনে হয় ফেসবুকে শেয়ারও করছিলাম। তো এটাতে কে কয় পিপস নিয়েছিলেন অথবা কত ডলার মনে আছে কিনা একটু টেক্সট করেন। শাওন ভাই নিয়েছিলেন এটাই, রাজুর ভাই কত ডলার অথবা কত পিপস, কে কে নিয়েছিলেন এটাতে? এটা শিওর শর্ট সিগন্যাল ছিল আলহামদুলিল্লাহ। একটু টেস্ট করেন তো মনে আছে কিনা, কে কয় পিপস অথবা কত ডলার, একটু টেস্ট করেন। রাজিউর ভাই অথবা শাওন ভাই যারা আছেন নিছিলেন $13 নিছিলাম, TP1-এ নিছিলাম খালি, আচ্ছা TP1 নিছিলেন, TP2 নেননি, TP2 ইনস্ট্যান্ট গেছিল 3 + 4 7 পিপস নিছিলেন, যাই হোক আলহামদুলিল্লাহ। TP1 নিছিলেন কোন, যাই হোক আরও বাড়াতে হবে, হ্যাঁ যেহেতু আমি TP2 দিই, আপনার দুইটা এন্ট্রি নেবেন, যেহেতু 49-এ গেলে আরেকটা এন্ট্রি নেবেন এবং 51-এ গেলে আরেকটা নেবেন। এই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুইটাতেই মনে হয় আমাদের যে গ্রুপ আছে পার্সোনাল, ওখানে সিগন্যাল দিয়েছিলাম। তো এরপরে দেখেন এটাতে এই যে, যাই হোক অনেকে নিছেন 7 পিপ, অনেকে নিছেন $13, অনেকে নিছেন মানে 3 পিপ অথবা 4 পিপ, মানে TP1 যেটা আসে। তো আরও বাড়াতে হবে, লট সাইজ না বাড়ান, NT2 পর্যন্ত নিতে হবে, প্রফিট বাড়াতে হবে। এটা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে সিগন্যাল দিয়েছিলাম, রেড হ্যামার দেন গ্রিন পিওর শুটিং স্টার দিয়ে, এটা 2 পিপস দিয়েছিল। আর এইটাতে মনে হয় শাওন ভাই নিছিলেন, আমি এটা দেখলাম না, শাওন ভাই নিছিলেন দুইটা পিওর ক্যান্ডেল, এই জন্য 2 পিপস মনে হয় দিয়েছিল এখান থেকে, 63 থেকে এই যে 66 2 পিপস এখানে দিয়েছিল। এটা মনে হয় শাওন ভাই গ্রুপে দিয়েছিলেন, এই জন্য আমি লিখে রাখছি, যাক আলহামদুলিল্লাহ এটা বুঝছেন 2 পিপস, কারণ এই লেভেল বরাবর আসছে, আসার পরে রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার। তবে শাওন ভাই আরেকটা জিনিস আপনারা আজকে একটু শিখাই দিই, যেহেতু আপনি নিউ একদম ফরেক্সে, এই যে রেড হ্যামারটা এই টাইপের ধরবেন, মানে হাতের চানুগুলোর মতো, এই হ্যামারটা বিগ, এত বড় হ্যামারে নেব না, মানে এত বড় বডিতে এইরকম বডি লাগবে, হ্যাঁ এরকম, এই যে এইগুলোতে নেবেন। তারপরে দেখেন এখানে একটা সিগন্যাল দিছিলাম, আবার ক্লোজ করে দিতে বলছিলাম আপনাদের 57.300-তে গেলে বলছিলাম, ট্রেডিং ভিউ বেশি দেখাচ্ছে, কিন্তু ইসে গেছিলো 57.200 মনে হয় এক্সনেসের টার্মিনালে। তো এইটা দেখেন, এইটা আমি ক্লোজ করে দিতে বলছিলাম, যারা দিছিলেন আলহামদুলিল্লাহ অল্পতে, মানে 58-তে আমাদের ছিল TP1, 57.300-তে আমরা ক্লোজ করছিলাম, যেহেতু এটা অনেক মানে হঠাৎ করে ভোলাটিলিটি বেড়ে গেছিলো, এই জন্য বললাম যে 57-তে ক্লোজ করে দেন, কারণ অনেক সময় সিগন্যাল দেওয়ার পরে মার্কেট এরকম হতে পারে, কিছুই করার নাই। তারপরে দেখেন এইটাতে ট্রেড নিছিলেন কে কে বলেন, এটাতে কি ট্রেড নিছিলেন? আমি তো এটা দেখছিলাম না, আপনারা গ্রুপে দিয়েছিলেন, তিনটা রেড দিয়ে আসছে, এরপরে এখান থেকে এর TP1 যায়, এই যে এই ফাইনাল লেভেল পর্যন্ত ধরা যায়, দেখেন ওই পর্যন্ত চলে গেছে মার্কেট, ওই পর্যন্ত দেখেন মার্কেট চলে গেছে, ওই দেখেন এই লেভেল পর্যন্ত গেছে। তাই গেলেও মনে করেন আমরা যদি একটা লেভেলও ধরি এখান থেকে, কত 28 থেকে যদি এই লেভেলও ধরি, তাও 20 পিপসের মতো দেখেন, তাও 20 পিপস, আর এখান থেকে এই পর্যন্ত ধরলে তো, এই লেভেল পর্যন্ত ধরলেও তো আরও বেশি, এখানে আমরা 20 পিপ প্রফিট করতে পারতাম। যাই হোক এটা মিস করছি, এই জন্য আর এটা লিখিনি। তারপরে দেখেন এখানে একটা নো কালার, যেটা রাজীবুর ভাই, এখানে আমি একটা সিগন্যাল দিছিলাম, যে সিগন্যাল বলতে পিকটা শেয়ার করছিলাম, কিন্তু এটা আমাদের স্ট্র্যাটেজি পারফেক্ট আসেনি, পারফেক্ট আসলে আমরা এখানে এন্ট্রি নিতাম, পিকটা শুধু শেয়ার করছি। রাজুর ভাই এখানে মনে হয় রেড গ্রিন শুটিং স্টার দেন নো কালারে $30 মনে হয় ইনকাম করছিলেন, যাক এটা এই সময় আমি একটা ইউটিউবে ভিডিও দিছি 10টা, ইনশাল্লাহ পাবলিশ হবে আমার চ্যানেলে, সবাই দেখেন, ওই দেখার জন্য এটা আমি মিস করছি। তো এটা কাজ করছে গ্রিন শুটিং স্টার দেন নো কালার, এটা কাজ করবে ইনশাল্লাহ, অলওয়েজ কাজ করবে, আশাবাদী।
আল্লাহ ভরসা। হ্যাঁ, তো এটাতে যাই হোক আলহামদুলিল্লাহ রাজুর ভাই এখান থেকে একটা বিগ প্রফিট নিছেন আজকে। এরপরে দেখেন একটা রেড বোথ সাইড ইকুয়াল শুরু দেন গ্রিন শুটিং স্টার দিয়ে 2 পিপস। এই হচ্ছে আজকের মার্কেটের ওভারঅল প্রফিট। দেখেন 2 আর 2 4, যদি আমরা ধরতে পারতাম এখানে 20 না ধরলাম, এখানে 10 ধরলাম, তারপরে এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 12 পিপস সিগন্যাল ছিল, এখানে 2 পিপস, এখানে 10 পিপ, এখানে 13 পিপস, এখানে 12 পিপস। এই যদি এইগুলো আমরা ধরতে পারতাম তাহলে বলেন কত ডলার আসতো বলেন। আমরা যতগুলো ধরছি ওই 61 পিপস টোটাল, যাকে আলহামদুলিল্লাহ যে রাজুর ভাই লিখছে 61 পিপস। 61 পিপসে যদি আপনি মানে 10 সেন্ট করে ধরতেন $610, তাই তো। আর যদি আমি যেটা আপনাদের নিতে বলি 0.05-এ $305, $305 না হোক $100 ডেইলি ইনকাম করতে হবে আমাদের ইনশাল্লাহ। যে কথাটা আমি বারবারই বলি, আমাদের স্ট্র্যাটেজি স্নাইপার স্ট্র্যাটেজি, এখানে স্ট্র্যাটেজি আসলে এনটি এবং এসএল দিয়ে আমরা ঘুমাই থাকলেও আশা করা যায় টিপি দিবে। এটুকু তো বিশ্বাস সবার হয়েছে নাকি, যে এনটি এসএল দিয়ে টিপি 1 আমরা দিয়ে রাখলেও ইনশাল্লাহ আমরা যদি ঘুমায়ও যাই, মনে করেন ফোনে এন্ট্রি নিচ্ছেন ঘুম এসে গেলো, তাও আপনার টিপি দেবে। এটুকু বিশ্বাস হয়েছে না সবার স্ট্র্যাটেজি নিয়ে, এই যে এসেব বিশেব নিয়ে। যদি আল্লাহ কবুল করে মানে পারফেক্ট আসে, পারফেক্ট না আসলে তো আমরা এন্ট্রি নিব না। আর পারফেক্টে এন্ট্রি নিয়েও আমরা ঘুরে বেড়ালেও ইনশাল্লাহ প্রফিট দিবে। যেমন রাজিবুর ভাই বাসে ছিল, সিগন্যাল দিছি, প্রফিট সিগন্যালে এন্ট্রি নিছে, প্রফিট পাইছে। উনি তো আর ট্রেডিং ভিউতে দেখিনি, ট্রেডিং ভিউ দেখার টাইমও ওনার ছিল না, হয়তো বাসে অথবা গাড়িতে ময়মনসিংহ গেল, ঢাকা থেকে, ওর ভিতরেই দেখেন 83 না কত ডলার ইনকাম হয়ে গেছে, মানে 10,000 প্লাস আজকের ইনকাম। তো আলহামদুলিল্লাহ আরও হোক সবার, আমি চাই যে এরকম 10,000 টাকা অন্তত ডেইলি ইনকাম হোক। সেইভাবে আমাদের কাজ করতে হবে, আমাদের স্ট্র্যাটেজিরে ওইভাবে বিশ্বাস করতে হবে, ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। আর রাত্রে আজকে আর এন্ট্রি নেওয়ার দরকার নেই, আলহামদুলিল্লাহ যা দিছে সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে ঘুমায় যাবেন সবাই, কালকে সকাল থেকে আবার শুরু করবেন, জার্নাল লিখবেন। আচ্ছা একটু শর্টকাটে দেখালাম, যেহেতু আমি একটু মানে এখনও রাতের খাবার খাইনি, তাড়াতাড়ি ঘুমায় যাব, তো শর্টকাটেই দেখালাম। কালকে আবার ইনশাল্লাহ আমি চাচ্ছি যে গ্রুপের সবাই অ্যাক্টিভ হন, রফিকুল ভাই পিক দিবেন, হৃদয় ভাই, সবাই অন্তত অ্যাক্টিভ হন। যারা যারা অ্যাক্টিভ আছেন, দেন কুন্তল দাদা প্রফিট করে, রাজুর ভাই প্রফিট করে, শাওন ভাই একদম নিউ, মানে আমার এই গ্রুপে এসে মনে হয় নিউ, উনি প্রফিট করে। আর ওনার জার্নাল আমার খুবই ভালো লাগে, যে উনি, আমি দোয়া করে আমার থেকে বেশি ইনকাম করবে একসময় ইনশাল্লাহ, আমার থেকে বেশি সাকসেস হবে। কারণ ওনার আমার এটা শিখতে 5-6 বছর শুধু এমনি ব্যয় করা লাগছে, আর উনি এখন থেকে আমি যেভাবে শিখাচ্ছি উনি ইনশাল্লাহ আমার থেকে ভালো করবে, এটুকু আশাবাদী আমি ওনাকে নিয়ে। তো রফিকুল ভাই কাইন্ডলি সবাই করবেন, শাওন ভাই যেভাবে কাজ করতেছেন ওইভাবে কাজ করে, এ শেপ বি শেপ নিয়ে পড়ে থাকেন। আপনি যদি ক্যান্ডেল স্টিক না বোঝেন, এ শেপ বি শেপ নিয়ে শুধু এন্ট্রি হবে, এর বাইরে এন্ট্রি নেওয়ার দরকার নেই, মানে প্রফিট করতেই হবে। আর সবার প্রতি আমার অনুরোধ যে 0.05 দিয়ে এন্ট্রি 1 এন্ট্রি 2 যদি এ শেপ বি শেপ হয় আপনি নেবেন, কারণ ওখানে এন্ট্রি 1 এন্ট্রি 2-র অপশন আছে, তো এন্ট্রি 1 এন্ট্রি 2 নিতেই হবে ইনশাল্লাহ। রাজুর ভাই কিছু বলবেন? জি বস, জি জি, ওই যারাই অ্যাক্টিভ থাকে যখনই আমাদের এসএফ হিসেবের স্ট্যাটাসে আসলে কমপক্ষে চেকটা যাতে রেখে দেয় বস, হ্যাঁ ইনশাল্লাহ, যেই থাকে জি জি, তাহলে একটু সুবিধা হয় একটু চেক করার জন্য। এ শেপ বি শেপ আসলেই এ শেপ বি শেপ লিখে চেক লিখে দেবেন গ্রুপে, কারণ আমি অনেক সময় থাকতেছি না, আমার এই সপ্তাহে একটু ব্যস্ততা আছে, ছেলের পরীক্ষা, ওইদিকে দৌড়দৌড়ি করা লাগতেছে। তো আর আমি তো কম থাকি এখন, বলেন আমি কম থাকি না, মানে রাতে আমার ঘুম হয় না, মানে মেয়ে ছোটো বাবু নিয়ে হাঁটাহাঁটি করা লাগে, রাতে ওইভাবে ঘুম হয় না, দুপুরে ঘুমাই। দুপুরে তো স্ট্র্যাটেজি আসলে ওই দেখুন 4টের সময় যে স্ট্র্যাটেজিটা আসলো, এটা থাকলে তো ইনশাল্লাহ আপনাদের আমি 10 পিপ, আমি নিজেই তো 10 পিপ নিতে পারতাম, এই যে এই স্ট্র্যাটেজিতে আমি নিজেও 10 পিপ নিতে পারতাম নর্মালি, হিসাব কিতাব, এখানে কোনো কিছু বলা লাগবে না। এই দেখেন এই যে 27 থেকে 37, এখানে 10 পিপ ইজিলি আমরা নিতে পারতাম, আর সেখানে মার্কেট গেছে দেখেন কত, 10 পিপ ইজিলি, মানে এক চান্সে 10 পিপ নিতে পারতাম আমি যদি অ্যাক্টিভ থাকতাম। আর আপনারা অ্যাক্টিভ থেকে ওগুলো নিতে হবে ইনশাল্লাহ, ওগুলোতে মিস করা যাবে না, ওগুলো প্রফিট দিবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, সবাই যারা স্ট্র্যাটেজি আসলেই চেক লিখে দেবেন গ্রুপে, আর সবসময় অ্যাক্টিভিটি বাড়ান গ্রুপে। আর সিগন্যাল তো হোয়াটসঅ্যাপও দিচ্ছি, মেসেঞ্জারেও দিচ্ছি, সিগন্যাল দিলে এন্ট্রি 1 এন্ট্রি 2-তে গেলে 2টা এন্ট্রি নেবেন, এসএল যায় যাক, প্রফিট তো কম হচ্ছে না আমার এখান থেকে এসে, কারোর তো লস নাই,
আমার স্ট্র্যাটেজি, আমার সিগন্যালে কারোর কি লস আছে বলতে পারবেন যে আমার $2 এখনও ওভারঅল লস আছে আপনার স্ট্র্যাটেজিতে অথবা আপনার সিগন্যালে? এরকম রেকর্ড ইনশাল্লাহ কেউ দেখাতে পারবেন না। তো লস যদি করেই থাকেন সেটা আপনাদের দোষে, স্ট্র্যাটেজির বাইরে এন্ট্রি নিচ্ছেন অথবা স্ট্র্যাটেজি বোঝেন নাই, এগুলো হতে পারে। কিন্তু অনেকে এসএল দেননি, স্ট্র্যাটেজি নিচ্ছেন 3 পিপের এসএলের জায়গায় এসএল দেননি, অনেক লস হয়ে যেতে পারে, এগুলো আলাদা হিসাব। মানে আমার স্ট্র্যাটেজি প্রপার রুলস অনুযায়ী মেনে স্ট্র্যাটেজি যে আসে না তাও না, যে 3 দিন পরে একটা স্ট্র্যাটেজি আসছে তা না। আজকে দেখেন 4 থেকে 5টা আসছে। আর একটা স্ট্র্যাটেজি 10 পিপ নর্মালি আসবে, এসে 20 হবে। আর 10 পিপ আসা মানে $50 নর্মালি 0.05-এ। আমি চাই যে আপনারা প্রফিট করতেই হবে, এর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। স্ট্র্যাটেজি আসবে, এন্ট্রি নেবো, প্রফিট করব। আর টাইম যত বাড়াবেন, যত ক্যান্ডেলস্টিক নিয়ে পড়ে থাকবেন তত, আমি তো আপনাদের বলি যে আমি নিজেও যদি একদিন মার্কেট না দেখি পরের দিন আমার লস হয়, মনে হয় যেন ভুলে গেছি। পরের দিন প্রথম এন্ট্রি লস হয়, অনেক সময় হয় না, এরকম একটা মানে ভয় কাজ করে। কিন্তু মার্কেট পড়ে থাকতে হবে, দেখতে হবে, মোবাইল আছে এখন, অন্তত ট্রেডিং একটু হলেও দেখতে হবে। তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। কালকে সকাল থেকে মার্কেটে আসলে সিগন্যাল দেবেন, যেমন আজকে 5টায় আসলো, এটাও একটু মাথায় রেখেন, 5টায় সিগন্যাল আসতেছে। আসসালামু আলাইকুম।